বিজ্ঞানের হাত তো আকাশ পর্যন্ত পৌঁছতে পারেনি, যাদেরকে পাগল বলে আখ্যায়িত করে তারা আকাশের উপরে আরশে মুআল্লায় পৌঁছে। খাকি হ্যাঁ মগর তাকতে परवाज़ है हमको, खाकी है मगर ताकत परवाज़ है हमको, एक आन में उड़ जाते हैं हम अर्श बरी पर, एक आन में उड़ जाते हैं हम अर्श बरी पर। মাটির পুতুলা তো ঠিক, রুহানি ভাবে এক মুহূর্ত লাগানা আরশে মালার উপরে পৌঁছতে, এটা হলো জুনুন। এর অসংখ্য গ্রত লক্ষ কোটি কিলোমিটার উপরে প্রথম আকাশ। সব কিছুকে ফুটবলার নয় পেটের ভিতরে নিয়ে আছে। দারেমি শরীফে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। তার মানে জমিন থেকে আকাশের পেট যে পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে। আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের সামনে তুলনা করলে একটি ধূলিকণার কোটি 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 ভাগের এক ভাগও মনে হবে না। দ্বিতীয় আকাশ এত বড়। এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। 7 নম্বর আকাশটি বাকি 6টি আকাশকে পেটের ভিতরে নিয়ে আছে। কত বড় সে আকাশটি! এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে সিদরাতুল মুনতাহা। নিম্ন জগতের উপরের সীমা আর ঊর্ধ্ব জগতের নিচের সীমা। আল্লাহ পাকের সৃষ্টি জগৎ 2 ভাগে বিভক্ত, নিম্ন জগৎ, ঊর্ধ্ব জগৎ। এই 2 জগতের মধ্যবর্তী বর্ডার সিদরাতুল মুনতাহা। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে আমার আপনার বাপের বাড়ি, আদি বাসস্থান জান্নাত। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার উপরে জান্নাত। সব কিছুকে ফুটবলার নয় বেষ্টনী দিয়ে আছে। জান্নাতটি কত বড় চিন্তা করুন। এখান থেকে একটি প্রশ্নের উত্তর পেয়ে যায়। প্রশ্নটি হল, একটি হাদিস আলেমদের কাছে শুনেছেন আপনারা, সবচেয়ে নিম্নমানের বেহেশতিকে এর দুনিয়ার সমান কমাস কম 10 দুনিয়া বরাবর জায়গা দেয়া হবে। এত জায়গা পাবে কোথায়? নিম্নমানের জান্নাতিকে যদি 10 দুনিয়ার সমান জায়গা দেয়া হয়, ঊর্ধ্বমানের জান্নাতিকে তো 10 লাখ দুনিয়ার সমান জায়গা দেয়া হবে। এত জায়গা কোথায় মিলবে? জান্নাত কত বড় আন্দাজ তো করতে পেরেছেন। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, একদিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দরখাস্ত পেশ করলেন যে, আল্লাহ, মুমিন বান্দাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন, একটু দেখে আসতে মন চায়। কেউ যদি স্টেজ সাজায়, বিলাসবহুল বাড়ি নির্মাণ করে, মানুষ দেখতে যায়, তো জিবরিল আমিন আলাইহিস সালামও বললেন যে একটু দেখে আসতে মন চায়। আল্লাহ পাক অনুমতি দিলেন। ভিতরে ঢুকলেন আর দেখতেছেন, আমাদের দেশের বুড়ো মানুষের লাঠি ভর দিয়ে আস্তে আস্তে হাঁটে না, দেখেন, উঠতেছেন আর দেখতেছেন, উঠতেছেন আর দেখতেছেন। উড়ার গতি কেমন? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে, একদিন তাকে জিজ্ঞেস করা হয়, আপনার গতি কেমন, ঘন্টায় কত কিলোমিটার?
বললেন, আমার গতি কি বুঝবে? একটি ঘটনা বলছি, আন্দাজ করতে পারবে। ঘটনাটি হল, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কূপে ফেলে দেয়, আমি জিব্রাইল তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। কত উপরে মনে আছে তো? ফেলে দেওয়ার পর আদেশ আসলো, ও জিব্রাইল, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। কত উপরে সিদরাতুল মুনতাহা। ফেলে দেওয়ার পর আদেশ প্রাপ্ত হলাম, আমি সেখান থেকে জমিনের কানানের কূপে এসে তাকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। গতি কেমন! একজন মানুষকে কূপে ফেলে দিলে পানিতে পৌঁছতে পৌঁছতে অন্তত ঘন্টা 10 তো লাগার কথা। ফেলে দিলেই তো যুগ। এর আগে তিনি এসে তুলে ধরেছেন, তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারে। গতি কেমন! এমন গতি হবেই না বা কেন? আমরা আন্তর্জাতিক প্লেনে উড়ি, 2খানা পাখা দিয়ে প্লেন ওড়ে। কত বড় পাখা! হয়তো 100 হাত লম্বা, 30 হাত হবে চোড়া। 100 বাই 30 হাত 2খানা পাখা দিয়ে ওড়ে ঘন্টায় 1 থেকে 1,500 কিলোমিটার গতিতে। আর জিবরিল আমিন ওড়েন যেমন পাখা দিয়ে। মুসনাদে আহমদ বিন হাম্বল একটি হাদিসের কিতাব আছে 52 খণ্ডের। এই কিতাবে একটি হাদিস উল্লেখ আছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আপনি তো মানুষের আকার আকৃতি নিয়ে আমার কাছে ওহী পৌঁছাইতে আসেন, আসলে আপনি কত বড় আসল আকারে একটু দেখতে মন চায়। বললেন, তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি দেখা দেওয়ার চেষ্টা করছি। দরবারে নবুয়ত থেকে বিদায় নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে রইলেন। দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। নামতে নামতে জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে পর্দা দ্বারা। একটু পর আবার পর্দাটি সরে যায়। এর কিছুক্ষণ পর হযরত জিবরিল আমিন আগের ন্যায় মানুষের আকার আকৃতি নিয়ে হুজুরের সামনে হাজির হইলেন। জিজ্ঞেস করলেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে, তাকিয়ে রইলাম, দেখা তো দিলেন না। কেন, কিছুই দেখেননি? তো একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখলেন? তো দেখলাম আকাশ থেকে নিচে নামলো, জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে পর্দা দ্বারা। এই তো দেখি। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরাইলের একখানা পাখা। এই একটি পাখাকে আসল আকার দিয়ে নামাইলাম, আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে পাখা দ্বারা। আল্লাহ পাক এমন পাখা আমাকে দান করেছেন মোট 600খানা। বাকি 599টি পাখা এখানে কোথায় রাখবো সে জায়গা তো এখানে নেই। এমন বিরাট বিশাল 600 পাখা মেরে যিনি উড়বেন, তার উড়ার গতি কেমন হবে? এই গতিতে বেহেশতে ঢুকে উঠতেছেন আর দেখতেছেন, উঠতেছেন আর দেখতেছেন। কয়েক লক্ষ বছর যাবৎ উড়ার পর জিজ্ঞেস করলেন, আল্লাহ, বেহেশতের ওই কিনারা আর কত দূরে? কত বড় বেহেশত! তো 10 দুনিয়া কেন, 10 কোটি দুনিয়া যদি এক একজনকে দিয়ে দেওয়া হয়, জায়গা টান পড়বে? এই বেহেশতের অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টন দিয়ে আছে কুরসি। আল্লাহ পাক বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং জমিন সব কিছুকে বেষ্টনে দিয়ে আছে কুরসি। কুরসিটি কত বড়! এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আরশ, আল্লাহ পাকের সিংহাসন। সিংহাসনটি কত বড়! যার সিংহাসন এত বড়, তিনি কত মহান!
আরশে মুআল্লার উপরে লেখা আছে হাদিসে কুদসি গালাবাত রহমতি গজবি, আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। তার মানে উপরে হলো রহমতের বেষ্টনী, চতুর্দিকে রহমতের বেষ্টনী, মধ্যখানে আমাদের এখানেও আরেক রহমতের কেন্দ্র রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপরে রহমত, নিচে রহমত, মধ্যখানে আমরা।